সম্পত্তি পশ্চিমবঙ্গ 1,48,200 টাকা। সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি হচ্ছে পশ্চিমবঙ্গে 1,48,200। আপনারা অবাক হবেন, ভারতবর্ষের বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা সেটা ওয়াকফ সম্পত্তি, ভাড়া 100 টাকা। টালিগঞ্জ ক্লাব, যেখানে শুটিং হয়, সিনেমা হয়, কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি, ভাড়া কয়েকশো টাকা। কলকাতার রয়্যাল গল্ফ ক্লাব, কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি, কয়েকশো টাকা ভাড়া। আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছি যে 1,48,200 যে ওয়াকফ সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে তার তালিকা প্রকাশ করুন, নাম্বার 1। নাম্বার 2, তার কত মূল্য সেটা প্রকাশ করা হোক। 3, সেখান থেকে কত রোজগার হয় তা জানানো হোক। কারণ ইমাম মুয়াজ্জিনদেরকে যে ভাতা দেওয়া হয় সেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না, ওয়াকফ বোর্ডের রোজগার থেকে দেওয়া হয়। সেই রোজগার বাড়ানোর জন্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, কি পরিকল্পনা নিয়েছে আমাদের জানা দরকার। কারণ একটাই, ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে। গোটা কলকাতা জুড়ে, বড় বড় শহরে, কলকাতা মতন শহরে যেখানে হাজার হাজার ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলো বেদখল হচ্ছে, প্রমোটারদের হাতে চলে যাচ্ছে। তাই ভারতবর্ষের কংগ্রেস সরকার 2013 সালে আইন এনে বলে দিয়েছিল যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেহাত করা যাবে না, হাত বদল করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে নানা রকমের ফাঁক ফোকর দেখিয়ে এই ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হচ্ছে, হাত বেহাত হচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভূমি রাজস্ব দপ্তরের আজকে সেই দক্ষতা আছে যে আপনার জমি, আপনার জলজমি কৃষি জমি করে দেওয়া, কৃষি জমিকে বাণিজ্য জমি করে দেওয়া। ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তিকেও আপনার সম্পত্তি প্রমোটারদের সম্পত্তি রূপান্তরিত করার সমস্ত নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে আছে। তাই এই দুটো আমাদের দাবি।